শুরুতেই আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি আব্দুর রাজ্জাক। আমি এসএসসি মেম্বার, আয়কর আইনজীবী এবং ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের মেম্বার। বর্তমানে আমার এলএলবি কন্টিনিউ আছে এবং ট্যাক্সেশন ক্যারিয়ার মেন্টর হিসেবে আপনাদের সাথে কাজ করছি। আয়কর আইন 2023 কার্যকর হয়েছে, আপনারা সবাই জানেন। এরই মধ্যে 209 নম্বর এসআরওর মাধ্যমে আয়কর বিধিমালা 1984-তে কিছু সংশোধন আনা হয়েছে। মজার ব্যাপার হচ্ছে এই সংশোধনটা আনা হয়েছে আয়কর আইন 2023, অর্থাৎ নূতন যে আয়কর আইন সেইটার পাওয়ারে, সেইটার ক্ষমতা বলে। তার মানে আমরা জানি একটা আইনের সাথে সেটা বাস্তবায়নের জন্য একটা বিধিমালা দরকার। যেহেতু আয়কর আইন 2023 দিয়ে আয়কর বিধিমালা 1984-এর কিছু সংশোধন আনা হয়েছে, তার মানে আয়কর বিধিমালা 1984 কিন্তু এখন কার্যকর আছে। যতক্ষণ পর্যন্ত না নূতন বিধিমালা আসে, আয়কর বিধিমালা 1984 কার্যকর থাকবে। এবং আরেকটি বিষয় হচ্ছে আয়কর বিধিমালা 1984-তে কিছু কিছু বিধি বিলুপ্ত করা হয়েছে, যেগুলো আয়কর আইন 2023-এর সাথে একটু সাংঘর্ষিক, সেগুলো বাদ দেওয়া হয়েছে। আরেকটি মজার বিষয় হচ্ছে এই অনেকগুলো বিধি বাদ দিলেও যে বিধি 24 অনুসারে মূলত আমরা রিটার্ন সাবমিট করে থাকি, সেটি কিন্তু বাদ দেওয়া হয় নাই। তার মানে আমাদের পুরনো যে রিটার্ন ফর্মগুলো আছে, সেই রিটার্ন ফর্মগুলো কিন্তু এখনও কার্যকর আছে। কাজেই যতক্ষণ পর্যন্ত না নূতন আয়কর রিটার্ন ফর্ম চলে আছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা পুরনো যে আয়কর রিটার্ন ফর্ম যেগুলো ছিল, এই রিটার্ন ফর্মগুলো দিয়েই আমরা কাজ চালাতে পারবো।